হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই দিক দিয়ে টি-20 ওমেন বিশ্বকাপ 2026 যে ভারতীয় দল নিয়ে যে ইংল্যান্ড এবং যে ওয়েলসে যে খেলাগুলো হচ্ছে, তো এইখানে যে 12টি দল খেলা আছে, এখানে 12টি দলের ভিতরে কিন্তু দুইটি গ্রুপ আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। এই দুইটি দলের ভিতরে কিন্তু 6টি করে দল ভাগ করা হয়েছে দুইটি গ্রুপে। তো এইখানে আমাদের বাংলাদেশ আছে কিন্তু গ্রুপ এ তে, আর গ্রুপ বি তে কিন্তু আর 6টি দল আছে, সেখানে কিন্তু ইংল্যান্ড, তো ওয়েস্ট ইন্ডিজ, আরও কিন্তু বিভিন্ন দল আছে। তো আমরা কিন্তু আজকে মূলত জানবো যে বাংলাদেশ নারী দল যে গ্রুপ ইয়েতে আছে, এই গ্রুপ এর পয়েন্ট টেবিলটা কি অবস্থা। বাংলাদেশ নারী দল কিন্তু এখানে 3টি ম্যাচ খেলে ফেলছে, সবারই কিন্তু গ্রুপ ইয়েতে কিন্তু 3টি করে ম্যাচ খেলে ফেলছে। তো এখন আমরা কিন্তু দেখবো যে এই বাংলাদেশ পয়েন্ট টেবিলে এখন কত অবস্থানে আসছে, আর বাংলাদেশ কীভাবে সেমিফাইনালে উঠতে পারবে, এই যে কী সমীকরণে বাংলাদেশ যেতে পারবে সেমিফাইনালে, সেই সব কিন্তু বিষয় আজকে আমরা জানবো। তো আমরা কিন্তু দেখি যে গ্রুপ এর পয়েন্ট টেবিলটা। তো পয়েন্ট টেবিলের প্রথমে কিন্তু অস্ট্রেলিয়া নারী দল আছে। তো অস্ট্রেলিয়া নারী দল তারা কিন্তু খেলছে এই যে 3টি ম্যাচে কিন্তু 3টিতে উইন, একটি কিন্তু লস, তাদের পয়েন্ট কিন্তু 6, আর তাদের কিন্তু প্লাস পয়েন্ট হিউজ পরিমাণ দেখতে পাচ্ছেন। আর 2 নম্বরে আছে কিন্তু ভারত। তো ভারত কিন্তু 3টি ম্যাচ খেলেছে, 3টি থেকে 2টি কিন্তু জয়লাভ করেছে, একটি কিন্তু হারছে, আর 4 পয়েন্ট তাদের কিন্তু, আর প্লাস পয়েন্ট তাদের কিন্তু একটু বেশি আছে দেখতে পাচ্ছেন। আর এরপরে কিন্তু 3 নম্বরে আছে কিন্তু দক্ষিণ আফ্রিকা। তো দক্ষিণ আফ্রিকা কিন্তু তারা 3 ম্যাচ খেলে, 3 ম্যাচে কিন্তু 2টি জয়, একটি হার, আর 4 পয়েন্ট, আর তাদের কিন্তু একটু মাইনাস পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন। আর এরপরে 4 নম্বরে কিন্তু আমাদের বাংলাদেশ নারী দল আছে। বাংলাদেশ নারী দল কিন্তু 2টি জয়লাভ করেছে 3টি ম্যাচের ভিতরে, আর একটি কিন্তু জয়লাভ করেছে। প্রথম ম্যাচে জয়লাভ করে নেদারল্যান্ডের সাথে 6 উইকেটে, আর দ্বিতীয় ম্যাচে কিন্তু 9 উইকেটে হারে অস্ট্রেলিয়ার নারী দলের কাছে। আর তৃতীয় ম্যাচ পাকিস্তানের সাথে হয়েছে, পাকিস্তান কিন্তু বাংলাদেশ 23 রানে হারিয়ে দেয় আমাদের বাংলাদেশের বাঘিনীরা। তো বাংলাদেশ কিন্তু 4 পয়েন্ট মাইনাস পয়েন্ট কিন্তু আসছে, সেই জন্য এদের দক্ষিণ আফ্রিকার থেকে একটু মাইনাস পয়েন্ট বেশি, এই জন্য কিন্তু আমরা একটু পিসি মানে 4 নম্বরে। আর 5 নম্বরে আসবে কিন্তু পাকিস্তান। পাকিস্তান কিন্তু 3টি খেলছে, 3টি কিন্তু একটিও জয়লাভ করেনি, তারা কিন্তু 0 পয়েন্ট আর মাইনাস পয়েন্ট কিন্তু হিউজ পরিমাণ দেখতে পাচ্ছেন। আর এরপরে কিন্তু 6 নম্বরে আছে নেদারল্যান্ড। তো নেদারল্যান্ড কিন্তু 3টি ম্যাচে কিন্তু সেই পাকিস্তানের মতন অবস্থা, একটিও জয়লাভ করে, তারা কিন্তু সব পয়েন্টে খেলেছে 0 পয়েন্ট, আর মাইনাস পয়েন্ট কিন্তু পাকিস্তানের থেকে আরও বেশি হিউজ পরিমাণ। তো এই হলো এই যে পয়েন্ট টেবিলের বর্তমানে গ্রুপ এতে টি-20 বিশ্বকাপ কী অবস্থা নারী বিশ্বকাপে। তো এইখানে কিন্তু আমাদের বাংলাদেশ কীভাবে সেমিফাইনালে যেতে পারবে। তো এইখানে কিন্তু মোট সেমিফাইনালে যাবে 4টি দল। তো মানে গ্রুপ এ থেকে 2টি দল যাবে, আর গ্রুপ বিতে 2টি দল যাবে। তো এই মোট কিন্তু 4টি দল যাবে। তো এখন আমাদের বাংলাদেশ যদি যেতে হয় তাহলে অবশ্যই কিন্তু 1 অথবা 2 নম্বরে থাকতে হবে, এই গ্রুপে 4 নম্বরে থাকলে হবে না। অবশ্যই যে এরপরে যে আমাদের খেলা আছে ভারত আর এই যে দক্ষিণ আফ্রিকার সাথে, অবশ্যই এই দুইটিতে কিন্তু একটি জয়লাভ করতে হবে, আর একটি জয়লাভের মানে একদমই রান রেটে কিন্তু এগিয়ে থাকতে হবে। আশা করি ভালো কিছু করবে দক্ষিণ আফ্রিকা, আর ভাবতে যদি হারাইতে পারে তাহলে কিন্তু আমরা কনফার্ম সেমিফাইনালে যাবো, এখানে কিন্তু আর কোনো কথাই থাকবে না। তো এই দেখার বিষয় আমাদের বাংলাদেশ নারী দল কী করে। আর এদিকে গ্রুপ বিতে কিন্তু খুবই মারাত্মক হচ্ছে, এখানে কিন্তু প্রায় কিন্তু কোয়ালিফাই করে মানে ফেরার আগের মুহূর্ত কিন্তু দুর্দান্ত হচ্ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 1 নম্বরে আর 2 নম্বরে, তারা কিন্তু ভালো পজিশনে আছে। আর পরবর্তী কী ভাই দেখা যাবে, এখানে কিন্তু 2-3টি করে সবাই কিন্তু ম্যাচ হয়েছে। তো যাই হোক, ওই কথা বলে কিন্তু ভিডিও আরও বেশি হয়ে যাবে, তাই কিন্তু বললাম না। যাই হোক, বাংলাদেশ কিন্তু এখন এইভাবে যাবে, বাংলাদেশকে অবশ্যই কিন্তু ভারত আর দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে, তাহলে কিন্তু একটা যাবে, তাহলে টোটালি যাবে। আর এখানে কিন্তু সমীকরণ লাগবে না। তো বাংলাদেশ নারী দলের জন্য শুভকামনা হলো, তারা যেন পরবর্তী যে 2টি ম্যাচ আছে এই 2টি ম্যাচ কিন্তু জয়লাভ করতে পারে, এই জন্য তারা শুভকামনা হলো। তো আজ এই পর্যন্ত। ভিডিও দেখছি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখাবে আপনাদের সাথে। তো আজ এই বন্ধুরা ভালো থাকেন।